টাকা তো আজকে আমরা এই একটাই দাবি, টাকা বড় না, মানুষের আমরা সাধারণ মানুষের যেভাবে ধোকা দিতেছে এই ধোকা যাতে আর আগামী দিনে কেউ না খায়। পোস্ট নাম আমরা যে সিলেক্ট করেছিলাম আর কি, একটা পোস্টই নাই, মানে সব আলাদা আলাদা পোস্ট, পোস্টের মতো আবার ব্যাপারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, তো এটা একটা রিকমেন্ডেশন থাকে। সবাই এই মাথাটা সরো তো। एविएशन सर्विस इंडिया प्राइवेट लिमिटेड नाকি মোবাইল ভিডিও এমনও করে মানুষ আমরা এই দিতে এসেছি, তাতে আমরা খুব গরিব ঘরের মানুষ, আমরা খুব কষ্ট করে টাকা জোগাড় করে আজকে ইন্টারভিউতে আছি, এই টাকা জমা দিলাম। দেখেন আমরা আজকে যে এয়ারপোর্টে যে পুলিশ তো আরো আমরা তো এটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইছে 500 টাকা করে দিয়ে পাঠাইছি, তারপরে এটা ওজন মাপা টাকা কি হইছে একটু আমি তো এক ছেলে আমার ছেলেরে লইছি। আচ্ছা কি লাগা আইছিলেন? ওই তো ছেলে ইন্টারভিউ দিতে আইছে। কিসের ইন্টারভিউ? ওই তো এয়ারপোর্টের যে কি চাকরি জবের লিগে ড্রাইভিং এ দিব আর কি সে। তো দেওয়ার পরে এরপরে তারা ওই দিন ফোন করছে, ফোন করে কয়ে দিছে, একবার ফোন করছে ড্রাফট কেটে দিছি আমরা 1000 টাকা, ড্রাইভার এটা রসিদ দেওয়া আছে আমার কাছে। আবার সেদিন ফোন করে কইছে 1000 টাকা করে লই তো বহুত সিংহে আয়া ইন্টারভিউ দিব রাতে দুপুর। তখন তো সকালবেলা এলাম ওই বহুত সিংহে 1000 টাকা লই। আচ্ছা প্রথম তো বুঝলাম না, 1000 টাকা ইন্টারভিউ দিল, দেওয়ার পরে তো বেদালি লেগে গেল, সাংবাদিকের মধ্যে গেল কইছে এটা ফট না, কিন্তু আমরা তো সবাই কইতে যে ফট। এর মধ্যে কোনো কিছু ইন্টারভিউ দিব, ইন্টারভিউ কাগজে ড্রাইভিং লেখাও নাই, নিজে কলম দিলে কেলন লাগছে, নিজে কলম দিলে কেলন লাগছে যে আমি ড্রাইভিং পোস্টে ইন্টারভিউ দিতেছি। এখন আপনি কি চান? আমি তো চাই না, আমি যে টাকাটা দিছি এই টাকাটা আমার দিয়ে লাগবে। আমরা যে ডকুমেন্ট নিছে অফিস লাইনে এই যে অফিস সামনের থেকে নিচে, তো এই যে অফিস সামনের থেকে যে ফর্মটা নিল তারাও কি ফ্রড, এদিকে দেখতেছে না কারো যে তারা যদি ভুল বিক্রি করতেছে। এই ফর্মের মাধ্যমে তো আমরা হ্যাঁ এই ফর্মের মাধ্যমে তো আমরা জমা দিচ্ছি, সঙ্গে সঙ্গে ফর্ম কিনে সঙ্গে সঙ্গে ছেলের দিয়ে জমা দেওয়া হয়েছে। জনপদে মোটামুটি কেমন খরচ হয়েছে আপনার মনে করেন? আমার তো খরচ হয়েছে প্রায় 26-2700 টাকার মতো, মানে লইয়া পোস্ট অফিস লইয়া ব্যাংকে ইন্ডিয়ান ব্যাংকে দিছি 1000 টাকা জমা, ড্রাফট কার্ডটা জমা দেওয়ার লাগছে, আবার আজকে দিলাম 1000 টাকা, পোস্ট অফিসে দিলাম 500 টাকার মতো, সব মিলে মোটামুটি আবার আর 2500-2600 টাকার মতো হচ্ছে। আপনাদের কি তারা প্রতারিত করছে নাকি? কষ্ট তো অবশ্যই, না করলে তারা এমন করলো করে। তারা কতজন আছে এই জায়গা থেকে? তারা তো 2 জন আছে। কি চান আপনারা এখন? কি চান? অক্ষণ চাই কি আমরা টাকাটাও লাগবো, তারা শাস্তিও লাগবে। আপনার নাম? আমার নাম সীমা দে, বাড়ি ভাটিয়া বানো। পুলিশ তো ফোন করে নিল এখান থেকে যার যার টাকা যারা প্রথম লইতে পারলো সবাই তো লয়ে গেল, আর আমরা ওখানে আরো 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল তারা টাকা নেওয়ার পরে। আমরা তারা নিয়েছি, আমরা তো বাড়ি ঘর নাই, সকালবেলা যখন আমি ইন্টারভিউ দিতে গেছি তখন তারা জিজ্ঞাসা করে গেছে কিনা, আর তারা জিজ্ঞাসা টাকা দিয়েছে কিনা, তারা আসলে দিয়ে কথা। যে এয়ারপোর্টে যে ইন্টারভিউ নিতেছে, আমরা আশা করি ইন্টারভিউ লাগে আমার ছোট ভাইয়ের নিয়ে ইন্টারভিউ দিতে এসেছি, তাতে আমরা খুব গরিব ঘরের মানুষ, আমরা খুব কষ্ট করে টাকা জোগাড় করে আজকে ইন্টারভিউতে আসি, যে টাকা জমা দিলাম, টাকা ইন্টারভিউ তো হইলই না, যেহেতু ইন্টারভিউ হয়েছে না তারা ধোকা ইন্টারভিউ হয়েছে না। এখানে দেখা গেছে এমন লোক আছে আগে ইন্টারভিউ দিয়েছে এই কোম্পানিতে, তাদেরকে দিল্লি নিয়ে ধোকা দেওয়া হয়েছে, তাতে এটা জানাজানি অনেক সবাই একটু সমস্যার কারণে তখন তারা লোক পাওয়ার পরে টাকা ব্যাক দিয়ে দিতেছে। টাকা ব্যাক দিয়ে দেওয়ার মানে কি, তাহলে ধোকাবাজি। সবাই টাকা ব্যাক লইতেছে, কিছু দিছে না। এখন কত টাকা করে দিচ্ছেন আপনারা? 1000 টাকা করে। এই 1000 টাকা কিছু লোকের ফেরত দিছে, আর বাকি কিছু লোক রয়েছে টাকা দিছে না। এখন আমরা টাকাও চাই এবং
তাদের যেই মিথ্যা প্রলোভনের যেই জালের ভিতরে ফালাইয়া আমরা সাধারণ মানুষের ধোঁকা দিছে তাদের যাতে সঠিক সাজা হয় এটাই আমরা দাবি। নমস্কার। মানে এক্সাম তো হলো না, মানে ইন্টারভিউ হলো না, তো এখন মানে টাকাটা আমাদের দিয়ে দিতে হবে, মানে আজকে যা দিয়েছি আর কি, 1000 টাকা দিয়ে প্রমাণপত্র দিয়ে দিতে প্রমাণপত্র দিয়ে দিতে হবে। সবাই করলে তো হইতো না। আমাদের টাকা আমাদের দিয়ে দিতে হবে আজকের মধ্যে। আর তারা যেরকম ভাবে কাজটা করতেছে এটা কি বেআইনি আইনি না বেআইনি ভাবে? এটা তো বেআইনি কাজ, এটা তো মানে এখানে তো মানে আমরা আর কোনো প্রাইভেট কোম্পানি বা কিছুর উপর মানে বিশ্বাস মানে রাখতে পারতাম না, এমন কিছু হলে কনফিডেন্স তো থাকতো না। কত টাকা করে দিছো তারা? আমরা তো সবাই 1000 টাকা করে দিচ্ছি আজকে অ্যাডমিট নেওয়ার জন্য। সব কতজনই কতজন লোক? 150 তো হইব। 150। তোমাদের পরীক্ষাস্থল কোন জায়গাটা ছিল? পরীক্ষাস্থলে আজকে কটার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা? 10:30টার সময় শুরু কথা, প্রায় শুরু হতে হ্যাঁ। তোমাদের কি কোনো কোর্স করা দেওয়া হয়েছিল যে এই বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে? তারা আনসার করে দিছে অনেকে। তোমরা কোন কোন জায়গা থেকে আইছো? কত মানে আগরতলা শহরের থেকে বা প্রায় সব জায়গা থেকে আমি আমার একটা ইন্টারভিউ ছিল। এরকম লোক আছে 500 টাকার গাড়ি